অন্য যে সমস্ত বাচ্চারা রয়েছে ওই বাচ্চাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় খেলতেছেন, রাস্তায় বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে সামনে অগ্রসর হয়ে নিজের নাতিকে কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য নবীজির কাছে ডাকতেছেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন খেলায় মগ্ন থাকে, বাবা ডাকুক আর মা ডাকুক আর কে ডাকুক এটা দেখার সময় নাই, ও খেলায় ব্যস্ত, বাবা মার কোলে উঠতেও সে রাজি হয় না। ঠিক তদ্রূপ ভাবে হযরতে হুসাইন, আল্লাহর রাসূল হাত হুসাইনের দিকে অগ্রসর করে দিয়েছে, কিন্তু হুসাইন কোনোভাবেই নবীজির কোলে উঠতে রাজি না, কারণ এখন হুসাইন খেলায় ব্যস্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হুসাইনকে কোলে নেওয়ার জন্য বিভিন্ন কথা বলে হুসাইনকে হাসাচ্ছেন আর হুসাইনকে ধরতে যাচ্ছেন। একবার হুসাইন একদিকে দৌড় দেয়, আরেকবার হুসাইন অন্যদিকে দৌড় দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে হুসাইনকে ধরে তার মাথার নিচে এক হাত রাখলেন আর থুতনির নিচে এক হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সাথে ঠোঁট মিলায় চুমা খাইছেন। এই যে বাচ্চাদেরকে একটা আদর করা, ভালোবাসা, মোহাব্বত করা, এটা কিন্তু আমাদের সমাজ থেকে এটা একেবারে উঠে গেছে। আজকে বাচ্চাদের সাথে আমরা অনেক দুর্ব্যবহার করি, অনেক খারাপ ব্যবহার করি। বাচ্চারা আমাদের থেকে কি শিখবে? একটা বাচ্চা সে যখন একটা ভুল করে ফেলেছে, বাচ্চাদের তো ওটা তো আর ভুল না, ওরা তো আর ইচ্ছা করে করে না, ওই বুঝ শক্তি তো ওর মধ্যে নাই। ওর বুঝ শক্তি হলো এটা খেলাধুলা করা, দুষ্টামি করা, এটাই হলো ওর বুঝ শক্তি। অনেক সময় আমরা খুব মারাত্মক ধমকের সাথে অনেক সময় গালিও দিয়ে থাকি। দেখেন বাচ্চাদের অন্তরটা হলো কাচের মতো পরিষ্কার, এই অন্তরে ওই সময় যা গেঁথে রাখা হয় এটা জিন্দেগিতে কখনো সে ভুলে না। ছোটবেলায় 1, 2 তে 3 তে 4, 5 যে কবিতাগুলো পড়ছেন, যারা স্কুল পড়ছেন, যারা কলেজে পড়ছেন, বড় হওয়ার পর তো কত কবিতা মুখস্থ করছেন। এখন তো সেই ছোটবেলার গুলাই মুখস্থ আছে, আর কোনটা মুখস্থ আছে না। যদি চর্চা না করা হয় তাহলে ওইগুলো আর কি থাকে না, মুখস্থ থাকে না। কারণ ছোটবেলার সময়, ছোটবেলায় বাচ্চাদের অন্তর প্রত্যেকেরই, আমরা যখনই ছোট ছিলাম অন্তরটা কাচের মতো স্বচ্ছ ছিল। ওই ছোটবেলায় যে হাদিসগুলো মুখস্থ করেছি সেইগুলো এখনো মুখস্থ আছে। এখন নতুন করে এই জুমায় মুখস্থ করি, আগামী জুমা আস্তে আস্তে ভুলে যাই। বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা, বাচ্চাদেরকে গালিগালাজ করা, এটা কি নবীর আদর্শ? কথা বলেন না, এটা নবীর আদর্শ নয়। বরং নবীজি বলেছেন তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা আমাদের দলভুক্ত না। যারা বাচ্চাদের সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ করে, এটা আমাদের দলভুক্ত নয়। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কেমন বাচ্চাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোলে তুলে নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি ছিল, আমরা জানি বিশেষ করে আল্লাহ রাসূলের তো সন্তান ছিল ছোটবেলায় অনেকে মারা গেছে। শুধুমাত্র ইব্রাহিমের ব্যাপারে বলা হয় যে বাহনের পিঠে উঠতে পারতো, বাকি অন্য যারা ছিল সকলেই একেবারে ছোটবেলায় দুনিয়া থেকে চলে গেছে। এই দুইজন নাতি এরাই বিশেষ করে অনেক বড় হওয়ার পরে মারা গেছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা এই নাতি নিয়েই বেশি পার হতো। বা এদের সাথে বাচ্চাদের যে আদর করা, বাচ্চাদেরকে কোলে তুলে নেওয়া, এই ধরনের আখলাক, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এটা বিশেষ করে নাতিদের ক্ষেত্রেই বেশি ফুটে উঠেছে। হযরতে শাদ্দাদ ইবনে হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাগরিবের নামাজ অথবা ইশার নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান অথবা হুসাইনকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে মসজিদে আসার পরে হাসান বা হুসাইনকে এক পাশে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড় হলেন। ইকামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। এরপরে যখন আল্লাহ রাসূল সিজদায় চলে গেলেন, সিজদাটা এত লম্বা হচ্ছে, শাদ্দাদ ইবনে হাদ বলতেছে আমি একবার সিজদার মধ্যে থেকে উঠে দেখলাম আসলে অবস্থাটা কি, এত দীর্ঘ সিজদা কেন? শাদ্দাদ ইবনে হাদ বলতেছে আমি যখন সিজদা থেকে উঠে দেখলাম আল্লাহ রাসূল এখনো সিজদায় পড়ে আছে।
আর যে নাতিকে নবীজি পাশে রেখে নামাজে দাঁড়াইছিলেন সে এখন নবীজির পিঠের উপরে বসা। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কারণ বুঝতে পারি নাই, একটা সিজদা এতটা লম্বা কেন দিলেন? ওগো আল্লাহর রাসূল, নামাজের মধ্যে কি কোনো ওহী নাজিল হয়েছে নাকি নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেছে যার কারণে আপনি এত লম্বা সিজদা দিয়েছেন? নবী সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, নামাজের মধ্যে কোনো ওহী নাজিল হয় নাই, নামাজের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো নতুন কোনো বিধান আসে নাই, নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো আইন দেওয়া হয় নাই, নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো দিক নির্দেশনা তোমাদের কাছে আসে নাই, নামাজের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যার কারণে আমি আমার সিজদাকে লম্বা করেছি। শোনো, আমার সিজদাকে লম্বা করার কারণ হলো, তোমরা তো জানো আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন, তাকে আমি সঙ্গে নিয়ে নামাজে আসছিলাম, আমি যখন সিজদায় যাই সে তখন আমার পিঠের উপর গিয়ে বসে। কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন্না ইবনি ইরতাহালি ফাকারিহতু আন আজালাহু হাত্তা ইয়াকযিয়া হাজাতাহু। যে আমার পিঠে হাসান বা হুসাইন বসে আছে, আমি যদি আমার 3 তাসবিহ পরে আমি আমার সময় মতো উঠে যাই, হয়তো তার নানার পিঠে বসে থাকার যে স্বাদ, এই স্বাদ তার পূরণ হবে না। এজন্য যত সময় আমার পিঠ থেকে হাসান বা হুসাইন নামে নাই তত সময় আমি সিজদা থেকে মাথা উঠাই না। এমন আদর্শ আর কোথায় পাবেন? নামাজের মধ্যে আল্লাহ রাসূল সিজদায় চলে গেছেন, নাতি ঘাড়ের উপর উঠে বসে আছে, নবীজি মাথা উঠান না সিজদা থেকে। কিসের জন্য? নবীজি বলেন, আমি এটা অপছন্দ করি। সে তার যে প্রয়োজন, তার মনের চাহিদা যত সময়, বাসনা যত সময় থাকবে তত সময় আমি তার এই ক্ষেত্রে তাকে ব্যাঘাত সৃষ্টি করবো, এটা আমি পছন্দ করি না। এজন্য তার মনে যত সময় চাইছে আমার পিঠে থাকছে, এরপরে সে যখন নেমে গেছে আমি তখন সিজদা থেকে উঠছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরেকজন কন্যা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে আসতেন কখনো কখনো নাতি নাতনিদেরকে নিয়ে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ছিল, যে কন্যার একজন মেয়ে ছিল, তার নাম হলো উমামা। নাম কি বলেন? উমামা। ফ্যানগুলো দিয়ে কারেন্ট আসছে না। নাম কি ছিল বলে? উমামা। অনেক সময় আমরা বাচ্চাদেরকে নাম রাখতে চাই,